নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজকে আমি গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদেরকে মোদক তৈরি করে দেখাবো। দু ধরনের মোদক। কি কি লাগছে আপনারা দেখে নেবেন। আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ক্ষীরটা তৈরি করে নেব। 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ। এটা ক্ষীরটা আমি দু ধরনের মোদক করব, দু ধরনের মোদকেই ক্ষীরটা দেবো। এই দুধের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আপনারা আগেও দিতে পারেন, আমি দুধটা দেওয়ার পর দিলাম। এবার আমি গুঁড়ো দুধ, পাউডার মিল্ক যেটা নিয়েছি, একটু একটু করে মিশিয়ে দেব। সমানে নাড়তে থাকতে হবে। আমি নাড়ছি, সমানেই নাড়ব। অল্প গরম হলে তবে মেশাতে হবে এটা। একটু একটু করে মেশাচ্ছি, দেখুন। আমার খানিকটা খোয়া ক্ষীর আগে তৈরি করা আছে, শুধুই খোয়া ক্ষীরটা করা আছে। এবার আমি এটার সঙ্গে সেই খোয়া ক্ষীরটাও মিশিয়ে, বেশি পরিমাণে হবে বলে এটা মিশিয়ে দেব। দেখুন, আমার খোয়া ক্ষীরটা মিশিয়ে দিয়েছি। আমি যে একটু ডালা ডালা রয়েছে, ওই আগের খোয়া ক্ষীরটা মিশিয়ে দিয়েছি, কিন্তু এতে কোনো মিষ্টি দেয়া হয়নি। আমি এতে কোনো চিনি টিনি কিছু দিইনি, পরে দিচ্ছি। দেখুন, দুধটা অনেকটা মোটা হয়ে গেছে। এই অবস্থায় আমি চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে জিনিসটা। আমি সমানেই নাড়ছি। কড়ার গা থেকে ভালো করে ওগুলো চেঁচে নিয়ে পরিষ্কার করে সবটাই করতে হবে। আর নাড়তে হবে সমানে, যেন তলাটা না ধরে যায়, তাহলে পুড়ে যাবে ক্ষীরটা। চিনিটা গলে এসছে, ওই জন্য একটু পাতলা হয়ে গেছে। দেখুন, এবার একদম মোটা হয়ে গেছে। কড়ার গা থেকে উঠে আসছে। কড়ার গা থেকে উঠে দিয়ে আমি এটা নামাবো। এখন উঠেই এসছে অনেকটা। আমি এই ক্ষীরটা থেকে খানিকটা তুলে নিচ্ছি। আমি তো দু রকমের দেখাবো, তাই খানিকটা আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি। যে ক্ষীরটা কড়াতে রয়েছে সেটার মধ্যে আমি এখানে একটুখানি নারকোল, যেটা শুকনো নারকোল বলে, সেই নারকোল ছিল আমার বাড়িতে, আমি এটা দিচ্ছি। আর কাজু বাদাম গ্রেট করা, এর সঙ্গে ভালো করে এটা মেশাবো। কাজু বাদামটা আমি মিক্সিতে গুঁড়ো করিনি, যে মেশিন আমরা হাতেতে যেগুলোতে ছুলি আনাজটা সবজি টবজি কাটি, সেই মেশিনে কিন্তু করেছি। একটু উপর থেকে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ছোট এলাচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে এটা আমার। আমি এটা ঠান্ডা হতে দেবো। এবার এরমই থাকবে, আমি ঠান্ডা হতে দেব। আর যে বাকি খোয়া ক্ষীর তুলে রেখেছিলাম যেটা, ওইটা আমি একটা বাটিতে অল্প একটু নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা দেখুন। এই যে কাজু বাদামের গুঁড়োটা দিলাম, তা থেকে বড় বড় দানাগুলো আমি তুলে নিয়েছিলাম। আর একটু পেস্তাও তাই গ্রেট করেছি, দিয়ে বড় দানাগুলো নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি মাখবো। এখন গরম, একটু রাখবো, রেখে ঠান্ডা হলে মাখবো। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম বলের মতো ছোট ছোট তৈরি করে নিয়েছি। পেস্তা, কাজু বাদাম আর খোয়া ক্ষীর দিয়ে। এই ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে।
এটা আমি বল করব, তাই হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ছোটো ছোটো বল, যেরকম সাইজ আপনারা করবেন, আমি যেরকম সাইজ করেছি এরকম বল করছি। এরকমভাবে আমি তৈরি করব মোদকটা। ওই যে ছোট বল করেছিলাম ওটা ভেতরে দিয়ে মোদকের আকার দেবো। এবার আমার কোনো মোল্ড ছাড়াই করছি, আমি কোনো মোল্ড নেই আমার। জানি না কতটা ভালো হবে, তো চেষ্টা করছি। আমি এবার একটা চামচ দিয়ে গায়েতে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। আর এই পেস্তা গুঁড়ো একটু উপর থেকে লাগিয়ে দিচ্ছি। আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবেই করতে হবে, মুখটা একটু সরু করে করে রেখে দিতে হবে এইভাবেই। আবার আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি, সেম প্রসেস। একটু নরম লাগবে গোলটা করার সময়, তাতে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে ওটা শক্ত হয়ে যাবে, ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে আমি করে নেব। আর একটা যে খোয়া ক্ষীর রেখেছিলাম, ওটাই আমি একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এটা মেশানো। আমি আবার হাতে ঘি লাগিয়ে ওই রকম বল তৈরি করব, করে আবার এই ছোট বল একটা ভেতরে দিয়ে আবার আগে যেমন করলাম ওই রকমই করব। তবে এটার গায়ে আমি আর দাগ দেব না, এটা প্লেন রাখবো। আকারটা ওরকম করে নিয়ে প্লেন রেখে দেবো, দিয়ে একটু হয়ে গেছে। এবারে আমি একটু ওই পেস্তা কুচো গায়ে লাগিয়ে দেব। এইভাবে আমি সব মোদকগুলো করে নেব। এটা আপনারা বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। গণেশ পুজো এটা স্পেশাল মিষ্টি। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, যাতে আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাড়াতাড়ি। দেখুন এইভাবেই গড়ে নিতে হবে। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।